একদিকে সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, অন্যদিকে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। দুজনের টানাপোড়েনের শিকার মুর্শিদাবাদের বহুতলী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আব্দুল শেখ। আব্দুল শেখের আরও একটা পরিচয় আছে, তিনি বর্তমান প্রধানের স্বামীও বটে। বর্তমানে পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি হিসেবে কাজ করেন, অর্থাৎ স্ত্রীর বকলমে নিজেই চালান গ্রাম পঞ্চায়েত। সুতরাং ক্ষমতার দাপট তার বোঝাই যাচ্ছে। অভিযোগ, সুতি ও জঙ্গিপুরের দুই বিধায়ককে তুষ্ট করতে কয়েক কোটি টাকার তছরূপ করেছেন এই আব্দুল শেখ। অভিযোগ আলফাজ উদ্দিন বিশ্বাসের। দুই বিধায়ক, সুতি বিধায়ক এবং জঙ্গিপুরের বিধায়ক, এদের টানাপোড়েনের মধ্যে দিয়ে কাকে সন্তুষ্ট করবে সেটা তারা ভালো বুঝে। তবে তছরূপ, দুর্নীতি প্রত্যেকটা পঞ্চায়েতে এবং পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদ পর্যন্ত দুর্নীতিতে পরিপূর্ণ। এখন যারা দিয়ে থুয়ে চলতে পারবে তাদেরকে হয়তো তারা চুপ করে বসে আছে, বাকি সুমনি মণ্ডল, সেক্রেটারি, এরা হয়তো কোনো রাজনৈতিক সূত্র বা বড় নেতার হস্তক্ষেপ পায়নি, তাই এদেরকে গ্রেপ্তার হতে হয়েছে। আজকে আব্দুল গ্রেপ্তার হয়েছে, তার মানে এরা চক্রান্তের শিকার তো যা আছে না আছে, কিন্তু তছরূপ যে করেছে এটা সত্য। মারাত্মক অভিযোগ। আলফাজ উদ্দিন বিশ্বাস দুজনকেই ভালো মতো চেনেন, কারণ দুজনেই একসময় কংগ্রেস থেকে দল বদলে তৃণমূলে এসে বিধায়ক বনেছেন। জানা গেছে সুতির বিধায়ক ইমানি বিশ্বাস আর জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন দুজনেই বিড়ির মুন্সি থেকে বিড়ির মালিক বনে যাওয়া দুই নেতা। ইমানি কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিলেন 2011-র আগে। তিনবারের বিধায়ক, প্রতিবারই তার সম্পদ বেড়েছে লাফিয়ে। বর্তমানে সুতি ও মুর্শিদাবাদ অঞ্চলে একাধিক বেসরকারি স্কুলের মালিক এই ইমানি বিশ্বাস। মূল ব্যবসা যদিও বিড়ি। 2011 সালে তার ঘোষিত সম্পত্তি ছিল 4,11,85,993 টাকা। 2016 সালে সেই ঘোষিত সম্পত্তি দাঁড়ায় 6,78,77,264 কোটি টাকা, বৃদ্ধি 164.8%। 2021 সালে ঘোষিত সম্পত্তি 11,25,28,350 কোটি টাকা, বৃদ্ধি 165.7%। অর্থাৎ 10 বছরে বিধায়ক থাকার মূল্য ইমানি বিশ্বাসের সম্পদের বৃদ্ধি 273.2%। 2026 সালে তিনি যদি ফের বিধায়ক পদে প্রার্থী হন, তাহলে কমপক্ষে 18,67,97,000 সম্পত্তি ঘোষিত দেখাতে হবে। অথচ কি ছিলেন এই ইমানি বিশ্বাস? একজন বিড়ির মুন্সি, যার নিচে এলাকার অনেক মানুষ বিড়ি বাতার কাজ করতেন। সেখান থেকে তিনি আজ একটা গোটা বিড়ি কোম্পানির মালিক। শুধু তাই নয়, এলাকার একাধিক ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলের মালিক, যার নিজের বিদ্যে 12 ক্লাস পর্যন্ত। বিধায়ক হবার পরে নাকি তিনি মেঘালয় থেকে গিয়ে স্নাতক হন। আরেকজন জাকির হোসেন, জঙ্গিপুরের বিধায়ক, ইনি আবার 10 ক্লাস পাস। বিড়ি মুন্সি থেকে আজ প্রাসাদের মালিক। কংগ্রেসে থাকাকালীন হাত পাকিয়েছিলেন বোঝাই যাচ্ছে। তখনই তিনি 27 কোটির মালিক। পরে তৃণমূলে এসে রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী হন। কিন্তু তার ফলে বিড়ি শ্রমিকদের জীবনে কোনো বদল আসেনি, বরং লাফ দিয়ে বেড়েছে জাকির হোসেনের সম্পদ। জাকির হোসেন 2016 সালে ঘোষিত সম্পত্তি 27,63,62,262 কোটি টাকা। 21 সালে ঘোষিত সম্পত্তি 67,92,90,370 কোটি টাকা, বৃদ্ধি 248.38%। জঙ্গিপুরের কংগ্রেস নেতা আলফাজ উদ্দিনের দাবি, এই দুই বিধায়কের লোভ মেটাতে গিয়েই বিপাকে পড়েছে মুর্শিদাবাদ বহুতলী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আব্দুল শেখ। এবং স্পষ্ট ইঙ্গিত, আরও ওপরের কোনো নেতার আশীর্বাদের হাত মাথায় না থাকাতেই অর্থ তছরূপের অভিযোগে গ্রেফতার হয়েছেন আব্দুল। সঙ্গে গ্রেফতার আরেক প্রাক্তন প্রধান সুরমানি। এর আগে ওই একই মামলায় গ্রেফতার করা হয়েছিল বহুতলী গ্রাম পঞ্চায়েতের সচিব অশোক কুমার ঘোষকেও। এই তছরূপের দায়ে শুধু একটা পঞ্চায়েত পড়লে চলবে না, এরকম দেখাতে গেলে প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধানের স্করপিও দেখলে মানুষের চক্ষু জড়িয়ে যাবে, পঞ্চায়েত সমিতির চক্ষু জড়িয়ে যাবে। স্করপিও দেখলে পঞ্চায়েত সমিতিতে লুটপাট চলছে, এবং জেলা পরিষদের তো আপনাদের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি যে 2-3 লাখ টাকা কেন, কোটি টাকা যারা চুরি করেছে তাদেরকে কেন ধরছেন না। তার মানে তিনি বলতে চাইছেন আপনারা ধরতে পারছেন না,
মিডিয়ারাকে উনি উল্লেখ করছেন যে ওদের ব্যাপারে প্রশ্ন করুন, আমি তাদের নাম বলবো, কিন্তু আপনারা সেটা ধরতে পারছেন না। তাহলে এই তৃণমূলের আমলে লুটপাটের মানে প্রচুর আকারে লুটপাট হয়েছে, সরকারি টাকাই তছরূপ হয়েছে, পাবলিককে তো লুটেছে চাকরি বাকরির নাম করে, কিন্তু সরকারি অনুদানগুলাও লুটপাট হয়েছে, যেগুলা কাজ না করেও টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। আলফাজউদ্দিনের বক্তব্য, মুর্শিদাবাদে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ধরে ধরে যদি তদন্ত করা যায় তাহলে এমন আরো অনেক বড় বড় রাঘব বোয়াল ধরা পড়বেন। আগামী দিনে এইরকম তদন্ত যদি করে, এইরকম অভিযোগের উপর ভিত্তি করে এগায়, যেমন সুতি টুয়ে শাহজাদপুর উমরাপুরে একটা টিম এসেছিল, ইনভেস্টিগেশন টিম, তারা কিন্তু কিছু করতে পারেনি, কিন্তু কোটি কোটি টাকা তছরূপ হয়েছে। যেমন কাশিমনগর কোটি কোটি টাকা তছরূপ ইনকোয়ারি করেছিল, কিন্তু কই তাদেরকে তো ধরছে না, বুঝতে পারছি না। প্রত্যেকটা অঞ্চলে কোটি কোটি টাকা তছরূপ হয়েছে। এই কোটি কোটি টাকা তছরূপের দায় সরকারকে নিতে হবে, এবং সরকারের আমলা থেকে আরম্ভ করে সরকারের মানে যারা রাজনৈতিক প্রেক্ষাপটে উপস্থিত আছে, মানে এমএলএ থেকে আরম্ভ করে পঞ্চায়েত স্তরের সমস্তটাই তাদের ভাগ বাটোয়ারার মধ্যে যুক্ত আছে বলে আমি মনে করি। বিজেপির দাবি, এই সরকার বদল না করলে জনগণের টাকা লুট, সরকারি সম্পদ লুটের কোনো হিসেব মিলবে না। তৃণমূলের প্রধান হবে আর দুর্নীতি হবে না, তাই হয় নাকি? এটা হয় নাকি? গোটা ব্লকগুলোতে একই অবস্থা, লুটপাট চলছে। যতদিন তৃণমূল থাকবে ততদিন এইসব চলবে, কোনো কিছু বলার থাকবে না। তৃণমূল দলটা এখন দাঁড়িয়ে গেছে লুটপাট করে এখন চালানো। আজকে পরিস্থিতি এমন ভয়ঙ্কর, খালি সুতি ব্লক কেন, চারিধারে আশেপাশের ব্লকগুলোকে দেখুন, খাল বিল ভরাট, পুকুর ভরাট, জায়গা দখল করা, এছাড়া কোনো কাজ নেই। এখানে কোনো উন্নয়ন না, ডেভেলপমেন্ট নেই। কত টাকার বিনিময়ে প্রধান হচ্ছে দেখুন, সে প্রধান টাকা তুলতে গিয়ে ধরা পড়ছে। এটা পরিস্থিতি আছে, গোটা জেলা অবস্থা একই অবস্থা আছে, গোটা পশ্চিমবঙ্গের অবস্থা একই জায়গায় দাঁড়িয়ে আছে। যতদিন তৃণমূল থাকবে এইসব লুটপাট চলবে, দখলদারি চলবে, উন্নয়ন বন্ধ হয়ে যাবে, প্রধান ধরা পড়বে, বেরিয়ে আসবে, আবার প্রধান ধরা পড়বে। এই প্রাক্তন আর নতুনের কি আছে, সবই চোর, সবাই চোর। কার্যত মুর্শিদাবাদের সুতি ব্লকে এখন এই স্লোগানটা উঠেই গেছে, তৃণমূলের সবাই চোর। কিন্তু প্রশ্ন হলো, কংগ্রেস বিজেপি তাদের সংগঠনের জোরে এই টাকা লুট আটকাতে পারে কিনা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। মুর্শিদাবাদ দখল করতে তৃণমূল 2011 সালের আগে থেকেই কংগ্রেসকে ভেঙেছে। সম্প্রতি দলীয় কর্মী সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 2001 সালে কংগ্রেস বিশ্বাসঘাতকতা না করলে সেদিনই নাকি বাম সরকারের পতন হতো। কিন্তু এখন 2026 সালের নির্বাচনের আগে কি বলবেন সাধারণ মানুষকে রাজ্যের মুখ্যমন্ত্রী? সুতি এবং জঙ্গিপুরে এই দুই দুর্নীতিগ্রস্ত বিধায়ককে কি ফের টিকিট দেবেন, নাকি অন্য মুখ খুঁজবেন? যদিও মুর্শিদাবাদের তৃণমূল সূত্র জানাচ্ছে, দুর্নীতির সঙ্গে আপোষ করেই ভোটে লড়ার পরিকল্পনা তৃণমূলের, নইলে টাকার যোগান দেবে কে? তার জন্য কিছু উলুক আগড়াকে বলি দিয়ে ওপরের দুর্নীতিকে আড়াল করার চেষ্টা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।